আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আলোচনা করব নিউ ক্লাসিক্যাল এজের পোয়েট আলেকজান্ডার পোপের পোয়েম রেপ অফ দ্য লক। এই কবিতাটি একটি মক হিরোইক পোয়েম এবং লং ন্যারেটিভ পোয়েমও। এই কবিতাটিতে মোট 5টি ক্যান্টো রয়েছে। আজকে এই ভিডিওতে আমি ফার্স্ট ক্যান্টো সম্পর্কে আলোচনা করব। এটি অনেক বড় কবিতা, তাই লাইন বাই লাইন এক্সপ্লেন করা একটু কষ্ট, তাও আমি চেষ্টা করব লাইন বাই লাইন বুঝাই দেওয়ার। এই কবিতার যে টাইটেল রয়েছে রেপ অফ দ্য লক, এখানে রেপ মানে এখনকার যে ওয়ার্ড বোঝায় তা কিন্তু না, তখনকার সময় আরেকটা মিনিং বুঝাইতে হয়তো। এবং এখানে যে লক ব্যবহার করা হয়েছে তাহলে টাইটেলটা একটু এক্সপ্লেন করি। রেপ অফ দ্য লকে এক সুন্দরী রমণীর লক কেটে দেওয়া হয়, তার উপর করে এই কবিতাটি লিখেছেন এবং এটি একটু সত্যি ঘটনার উপর লেখা হয়েছে। এখানে অ্যারাবেলা নামক একজনের বেনি তার লাভার পিটার কেটে দিয়েছিল এবং এর উপর ভিত্তি করে কবির বন্ধু জন ক্যারল তাকে বলে যে তাদের সমস্যার সমাধানের জন্য একটি মক পোয়েম লেখার জন্য, এবং সে উদ্দেশ্যে আলেকজান্ডার পপ এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটির প্রত্যেকটা ক্যান্টোর শুরুতে আমি তার সামারি বলে দিব। তাহলে ফার্স্ট ক্যান্টোর সামারিটা বলি। এই কবিতায় দেখা যাচ্ছে যে এই কবিতাটিও ঠিক সেভাবে শুরু হয়েছে যেভাবে মহাকাব্যগুলো শুরু হয়, তবে এখানে কোনো দেবী বা গডেসকে প্রার্থনা করে শুরু করা হয়নি, কিন্তু কবি ক্যারিলের কাছে প্রার্থনা করে এই কবিতাটি শুরু করেন এবং সাথে বেলিন্ডা যে অ্যারাবেলা যায় আছে তার ভূমিকায় ছিল, তাকে উদ্দেশ্য করে কবিতাটি লেখা হয়। কবিতা শুরুতে দেখা যায় অনেক বেলা হয়ে যায়, বেলিন্ডা ঘুম থাকে এবং তার স্বপ্নে এরিয়াল মানে হচ্ছে এক ধরনের সিলফ বা পরী যে সারাক্ষণ তার দেখাশোনা করে। সে তাকে একটি স্বপ্ন দেখাতে থাকে এবং সেই স্বপ্নে তিনি তাকে বিভিন্ন ধরনের সাবধানতা দিতে থাকে, যে পুরুষদের থেকে যাতে সাবধান থাকে এবং নিজেকে যাতে বাঁচিয়ে রাখে, এসব কিছু সাবধানতা তাকে দিতে থাকে প্রথম ক্যান্টোতে। তাহলে কবিতাটি শুরু করি। What dire offense from amorous causes springs, what mighty contest rise from trivial things। এখানে বলা হচ্ছে যে আসলে খুবই জগতে হাজারো অঘটন ঘটে প্রেমের কারণে। এখানে ডায়ার অফেন্স মানে যত অঘটন আছে এবং আরমোরাস কজেস মানে লাভ অ্যাফেয়ার কথা বোঝানো হয়েছে, মানে যা কিছু সমস্যা হয় সব কিছুর কারণ হয় কি লাভ অ্যাফেয়ার গুলা। হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম ট্রাইবাল থিংস, এবং প্রচণ্ড সংঘাত সৃষ্টি হয় এই ছোট তুচ্ছ ব্যাপারগুলা থেকে, ট্রাইবাল থিংস। আই সিং দিস ভার্স টু ক্যারল মিউজ ইজ ডিউ, মানে এখানে আমি কি করছি, প্রার্থনা করছি কার কাছে, ক্যারেলের কাছে। দিস ইভেন বেলিন্ডা মে vouchsafe to view sight is the subject but not so the praise। এখানে বলা হচ্ছে জানি এই বিষয়টা তুচ্ছ, তাও কি কবি এখানের মধ্যে কি করছে, একটি মহাকাব্য রচনা করছে এবং বেলিন্ডাকে বলে সেও চাইলে কি ব্যাপারটাকে কি করতে পারতো, সুনজরে দেখতে পারতো। ইফ শি ইন্সপায়ার অ্যান্ড হি অ্যাপ্রুভ মাই লেস, ইফ হি এবং শি মানে বোঝানো হচ্ছে যুবক যুবতীরা যদি আমাকে উৎসাহ প্রদান করে, তাহলে কি আমি একটি ওই তুচ্ছ একটা ব্যাপার থেকে একটি মহাকাব্য রচনা করতে পারবো। সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল এ ওয়েল ব্রেড লর্ড অ্যাসাল্ট এ জেন্টাল বেলা। এখানে বোঝানো হচ্ছে বলো আমায় হে কাব্যের দেবী, মানে এমন কেন হেনস্থা কেন করলে। সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ মানে কেন দেবীকে বলা হচ্ছে যে কেন তুমি এমন হেনস্থা করলে। একজন শান্তশীল রমণীকে এক অভিজাত যুবকের মনে ধরলো এবং কি হলো এতে, ও সে হোয়াট স্ট্রেঞ্জার কজ ইয়েট এক্সপ্লোড, বলো মানে এখন সে আবার কি করলো, এটার পেছনে কি কারণ ছিল যার কারণে কি বেলায় তাকে রিজেক্টও করলো। একজন জেন্টলম্যানের তাকে মনে ধরলো এবং পরবর্তীতে আবার কেনই বা সে নারী তাকে রিজেক্টও করলো। ইট টাস্ক সো বোল্ড ক্যান লিটল ম্যান এঙ্গেজ অ্যান্ড ইন সফট বসমস ডুয়েল সাচ মাইটি রেগ। এখানে বলা হচ্ছে নম্র এই যুবক উদ্ভট কাণ্ডে কেন নিজেকে জড়ালো এবং কি করে তার কোমল হৃদয় ধারণ করলো এমন ক্রোধের আগুন, মানে কেনই বা তিনি এই কাজ করতে গেল, মানে তার যে লক ছিল, লক মানে বেনির কথা বলা হচ্ছে, কেন সে এই কাজ তার লকটা কেটে দিয়েছিল, কি কারণে বেলা তাকে রিজেক্ট করেছিল এবং তার কি এবং সে ছেলের কি এমন প্রতিশোধের আগুন জ্বলছিল যার কারণে তার লকটা কেটে দিয়েছিল। এইগুলো সবগুলোই কবি এখানে প্রশ্ন করতে থাকেন।
সোল থ্রো হোয়াইট কার্টেন্স শট অ্যাট ডেমোরাস রে। এবং এখানে বলা হচ্ছে কি কার্টেনের পর্দার ফাঁক দিয়ে কি সূর্যের আলোগুলো আসতে থাকে অ্যান্ড অফট দাস আইস দ্যাট মাস্ট এক্লিপস দ্য ডে। যখন যে আছে নায়িকা যে আছে সে যখন চোখ খুলে তখন সূর্য কি হয়ে যায়, সূর্যের আলোটাও ম্লান হয়ে যায়। নাও ল্যাপ ডগস গিভ দেমসেলফ দ্য রোজিং শেক। এখানে ল্যাপ ডগ মানে হচ্ছে যে নায়িকা যে আছে, যে রমণীর কথা বলা হয়েছে, তার কাছে কি একটা ডগও ছিল। সে কি উঠে, সে সকাল সকাল ঘুম থেকে উঠে স্লিপলেস লাভার্স জাস্ট অ্যাট 12 AM। যারা লাভার্স আছে স্লিপলেস, রাতে ঘুমায় না কিন্তু দুপুরবেলা ঘুম থেকে উঠে সকালবেলা, থ্রাইস রাং দ্য বেল দ্য স্লিপার নকড দ্য গ্রাউন্ড। এখানে কি বলছে, সে 3বার ঘুম থেকে উঠে কি করলো, বেল বাজাতে থাকলো এবং তার স্লিপার জুতার যে শব্দ আছে তাতে গ্রাউন্ডে শব্দ হচ্ছিল। অ্যান্ড দ্য pressed watch returned a silver sound. Belinda still her downy pillow pressed. এখানে কি বলছে, তখন কি ঘড়ি থেকে যখন চাপছে তখন দেখা গেল কি একটি শব্দ হলো, ঘড়ির যে চাপ দেওয়ার পরে একটা টিক 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 শব্দ হলো। এরপরে বেলিন্ডা কি করলো, আবার বালিশে মাথা চেপে ঘুমিয়ে পড়লো। She was he had summoned to her silent bed and the morning dream that hovered over her head. এখানে বলা হচ্ছে কি যে দেবী আছে, তারপর সে কি করছে, তাকে দেবদেবী তাকে দিলে একটা কোমল ঘুম, তাকে তাকে আবার সাইলেন্ট ব্লেড বলতে এখানে ঘুমের কথাই বলা হয়েছে, তার আবার একটা ঘুম চলে আসলো এবং তাকে কি করলো, একটি স্বপ্ন, তার ড্রিম, সেই সাথে কি চলে আসলো, তার স্বপ্ন চোখে নতুন নতুন স্বপ্ন বুনতে থাকলো। A yacht more glittering than a birth night view। এখানে বলা হচ্ছে তখন কি স্বপ্নের জন্মদিনের উৎসবে তার সামনে ভেসে উঠলো এক সুপুরুষ যুবকের ছবি। That even in slumber caused her cheek to glow। এবং এটাতে কি হচ্ছিল, তার যে চিক স্বপ্নের মধ্যেও সে লজ্জায়, মানে বেলিন্ডা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। Seemed to her ear his winning lips to lay and thus in whisper said and seemed to say। এবং মনে হচ্ছিল কি সে যে পুরুষ তার স্বপ্নে এসেছিল সে তাকে কানে কানে কিছু একটা বলে গিয়েছে, এটা বোঝানো হচ্ছে। এই লাইনগুলা দ্বারা বোঝানো হচ্ছে যে আসলে বেলিন্ডা নামক একজন রমণী, সুন্দর রমণী, সে অনেক দের পর্যন্ত ঘুমাচ্ছিল। তখন তার যে এরিয়াল আছে, এরিয়াল তাকে তার একটি স্বপ্নে আসে, স্বপ্নে তাকে একটি পুরুষের বেশে এসে তাকে একটি স্বপ্ন দেখায় এবং তার কানে কানে কিছু কথা বলতে থাকে। তাহলে নিচে সেসব কথাগুলাই দেখি। Fairest of mortals, thou distinguished care of thousand bright inhabitants of air। এখানে বলা হচ্ছে যে বেলিন্ডা আছে তার জন্য অনেক তাকে পাহারা দেয়, অশরীরে অনেকগুলো স্পিরিট তাকে পাহারা দেয়। If even one vision touched thy infant thought of all the nurse and all the priest have taught। এখানে বোঝানো হচ্ছে যে সে সুন্দরী বেলিন্ডা কি করতে থাকে, সুন্দরী বেলিন্ডা তার যৌবনের নতুন স্বপ্নে তার ছোঁয়া লেগেছে এবং অসংখ্য অলৌকিক জীবের তার সেবায় নিয়োজিত থাকে এবং হাজারো শিক্ষা দীক্ষা দিতে থাকে তাকে কারা, ওই দেব দেবীগুলোই তাকে বিভিন্ন ধরনের শিক্ষা দীক্ষা দিতে থাকে। এখানে এই লাইনগুলোতে সেগুলো বোঝানো হয়েছে। অফ এইরি এলস বাই মুনলাইট শেডো সিন দ্য সিলভার টোকেন অ্যান্ড দ্য সার্কেল গ্রিন। এখানে বলা হচ্ছে চন্দ্রলোকের আলো ছায়া করেছে অপেক্ষা রূপসী পরিদল শত শত, মানে চাঁদের যত রূপসী রূপদল আছে সবকিছু অপেক্ষা করছে কার জন্য, এই যে সুন্দরী বেলিন্ডার জন্য। তারা সকলেই তাকে সারাক্ষণ পাহারা দিতে থাকে এবং তার সেবায় সকলে নিয়োজিত থাকে। এই কথাগুলো এই স্ট্যান্জার মধ্যে বলা হয়েছে। Hear and believe, thy own importance know, nor bound thy narrow views to things below। এখানে বলা হচ্ছে কি তুমি তোমার তোমার ইয়াকে বুঝো, তোমার গুরুত্বটা বুঝো, তোমার গুরুত্বটা আসলে কতখানি। এখানে বেলিন্ডাকে বলা হচ্ছে সাবধান করা হচ্ছে, এরিয়াল তাকে সাবধান করছে যে তুমি তোমার গুরুত্বটা বুঝো, যে তুমি কতটা ইম্পর্টেন্স। নর বাউন্ড থাই ন্যারো ভিউজ টু থিংস বিলো। তুমি কি করো না, নিজের দৃষ্টিকে বদ্ধ করো না কোনো হীন ভাবনায়, মানে ন্যারো কোনো জিনিসে তোমার দৃষ্টিকে বদ্ধ করো না। সাম সিক্রেট ট্রুথ ফ্রম লার্ন প্রাইড কনসাল্ট। বলেছে কি কিছু কি সত্য লুকাইতে আছে দার্শনিকদের অন্তরে, কিছু সত্য লুকিয়ে থাকে দার্শনিকদের অন্তরে। টু মেডস অ্যালোন অ্যান্ড চিলড্রেন আর রিভিলড। সেটা শুধু কাদেরকে রিভিল করা হয়, কুমারী এবং শিশুদের মধ্যে। হোয়াট থ্রো নো ক্রেডিট ডাউটিং উইচ মে গিভ। এখানে বলা হচ্ছে তবুও কি সেই জ্ঞানী গুণী
তার বিশ্বাসীগণ এটা কি সন্দেহ পোষণ করে, এই যে এইসব কথাগুলো সম্পর্কে সন্দেহ পোষণ করে। নো দেন আননাম্বার্ড স্পিরিট রাউন্ড থি ফ্লাই দ্য লাইট মিলিটিয়া অফ দ্য লোয়ার স্কাই। এখানে বলা আসলে এই পুরো স্টেঞ্জার মধ্য দিয়ে বলা হচ্ছে যে যে ভ্যালিন্ডা আছে তাকে সারাক্ষণ যতই পরী আছে সকলেই তার সেবায় নিয়োজিত থাকে, তাকে পরীরাই বিভিন্ন ধরনের দীক্ষা জ্ঞান দিতে থাকে এবং তার গুরুত্ব কতখানি সেটাই এখানে বোঝানো হচ্ছে। Thence by a soft transition we repair from earthly vehicles to this of air. Think not when woman transient breath is fed, what all her vanities at once are death, succeeding ভ্যানিটিস শি স্টিল রিগার্স। এখানে কি বলা হচ্ছে, এই লাইনগুলো দ্বারা লাস্টে বোঝানো হচ্ছে যে যখন কি হয় সারা জীবন তো মহিলারা সব যখন জীবিত অবস্থায় থাকে তখন তারা বিভিন্ন ধরনের অহংকার করতে থাকে তাদের সৌন্দর্য সবকিছু, কিন্তু যখন মারা যায় সাথে সাথে তাদের সবকিছু কি হয়ে যায়, ফেড হয়ে যায়, মানে তাদের মৃত্যুর সাথে সাথে সবকিছু ভ্যানিশ হয়ে যায়। কিন্তু তাও কি তখনও মৃত্যুর পরও তারা তাদের সৌন্দর্যের গর্ব করতে থাকে। এখানে এই কথাগুলোই বলা হয়েছে। মাঝখানে কিছু লাইন যেগুলো আছে সেগুলো বাদ দিয়েছি, কারণ সেখানে এরিয়াল যে আছে সে যেসব পরী আছে তাদের কথা বর্ণনা করেন, সেখানে আমি লাইনগুলো সামারাইজ করে বলে দিচ্ছি। আর এই লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যেসব নোটস ইম্পর্টেন্ট লাইনগুলো, তাই শুধু এগুলাই রেখেছি এখানে। ওইখানে বলা ওই জায়গাগুলোতে বলা হয়েছে যখন কোনো মানুষ মহিলারা যখন মারা যায় তখন কি হয়, সে তার কর্মের ফল ভোগ করতে হয়। যারা ভালো কাজ করে তারা কি হয়, মৃত্যুর পরে জলদেবী বা ভালো কোনো দেবীতে পরিণত হয়, রূপবতী পরীতে পরিণত হয়। কিন্তু যারা ঝগড়াটে নারী থাকে তারা মৃত্যুর পর আগুনের পরী, মানে ওদের পজিশনটাও ঠিক সেরকম হয়। এবং যখন তারা জীবিত অবস্থায় থাকে তখন কি হয়, তারা কোনো মানুষকে চায় না যে তাদের পুরুষদেরকে তারা পাত্তা দেয় না, কিন্তু সর্বদা তাদের থেকে আশা করে ভালোবাসা আশা করেন। পুরুষদের তাদের আঙুলের ডগায় ঘুরাতে থাকে, কিন্তু পুরুষরাও কোনো অংশে কম নয়, যখন তারা সুযোগ পায় বরং তার ভার্জিনিটি নষ্ট করার চেষ্টা করে। এবং তাই জন্য এখানে এরিয়াল এখানে ভ্যালিন্ডাকে সাবধান থাকতে বলে পুরুষদের কাছ থেকে। এখানে মহিলাদের সম্পর্কে বলা হয়, উইথ varying vanities from every part, they shift the moving torso of their heart, where wings with short knots strike। এই লাইনগুলো দ্বারা বোঝানো হচ্ছে কি মহিলারা কি করে, যে ফ্যাশনেবল যেসব মহিলা আছে তাদের যে দম্ভ আছে, তারা কি করে কিছুক্ষণ পুরুষদের হার্টের সাথে টয় শপের মতো, একে ভালো লাগলো তো এর কাছে চলে গেলাম, একে ভালো লাগলো তো ওর কাছে চলে গেলাম, ঠিক অনেকটা এরকম। কারো উইংস সুন্দর লাগলো, অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, তার সাথে থাকলাম, আবার আরেকজনেরটা আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হলে তার কাছে চলে গেলাম। এখানে ভ্যালিন্ডা মহিলাদেরকে কি করছে, ভ্যালিন্ডা না এরিয়াল যে পরীদের দেবী যেটা আছে, ভ্যালিন্ডাকে যে দেখাশোনা করে, সে বলে যে ফ্যাশনেবল যেসব মহিলা আছে তাদের ভাবভঙ্গি বা তারা যেসব কাজ করে থাকে এগুলো সে এখানে তুলে ধরেছেন। Here flies of pins extend their shines rose, puffs, powders, patches, bibles, billet dogs. Now awful beauty puts on all its arm, the fair each moment rises in her charms। এই লাইনগুলো হচ্ছে যে এই ক্যান্টো ফার্স্টের লাস্টের লাইনগুলা। এই লাইনগুলোতে বলছে কি যখন ভ্যালেন্টা ঘুম থেকে উঠে তখন তাকে এরিয়াল তো তাকে তখন স্বপ্ন দেখাচ্ছিল, এবং এরিয়াল তাকে বিভিন্নভাবে সাবধান করতে থাকে যে একটা মানে কিছু একটা ঘুরতে যাচ্ছে, কিন্তু এরিয়াল তাকে পুরোপুরি ধারণা দিতে পারে না, কারণ সেও এই সম্পর্কে অবগত ছিল না, কিন্তু সে তাকে হিন্টস দিয়েছে যে কিছু একটা ঘটবে। কিন্তু যখন ভ্যালিন্টার স্বপ্ন ভাঙে, তাকে যে দেখাশোনা করে বেটি যখন তাকে একটা লেটার দেওয়ার সাথে সাথে কি ভ্যালিন্টা সবকিছুই ভুলে যায়, আসলে স্বপ্নে তাকে এরিয়াল কি সাইন দিয়েছিল, তাকে কি বোঝানো হয়েছিল। এবং এতে করে কি হয়, সে ওই লেটার পড়তে থাকে এবং নিজেকে রেডি করতে থাকে একটা পার্টিতে যাওয়ার জন্য। তাকে বেটি এবং যেসব তার দেখাশোনা করার জন্য যেসব পরি নিয়োজিত ছিল, এরিয়াল সিলস যারা থাকে মানে পরি, ওরা সকলেই তাকে রেডি করে দেয় পাফস, পাউডার্স, বিভিন্ন ধরনের অর্নামেন্টস দিয়ে। এতে করে সে খুবই সুন্দর লাগছিল, নিজেকে নিজে দেখে লজ্জা পাচ্ছিল যে সে এতটাই সুন্দর। এই কথাগুলোই ফার্স্ট স্টেঞ্জে বলা হয়েছে। স্টেঞ্জে শুধু
বেলিন্ডা ঘুম থেকে উঠে রেডি হয়েছে এই কথাগুলো এখানে বলা হয় এবং পরীরা কি করে, কিভাবে তার দেখাশোনা করে, এসব কথাই তুলে ধরা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে ক্যান্টো 2 আলোচনা করব।